ঘরে খাটের তল থেকে উদ্ধার হলো বিশাল আকার ডাঁড়া সাপ। ধূপগুড়ির পূর্ব ডাউকিমারির ঘটনা। সাপটিকে পরিবেশ প্রেমী সদস্যরা উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। জানা গিয়েছে বুধবার দুপুর নাগাদ পূর্ব ডাউকিমারির কুমলাই ব্রিজ এলাকায় দীপক মজুমদার ও রিপন মজুমদারের বাড়িতে ঘরে একটি ডাঁড়ার সাপ ঢুকে পড়ে। দীপক মজুমদার বলেন, আমি শুয়েছিলাম, ওঠার পর সাপটি পায়ে লেগেছিল। তারপর সাপটি খাটের নিচে ঢুকে যায়। ঘরে সাপ ঢুকে পড়ায় ভয় পেয়ে যান পরিবারের সদস্যরা। এরপর খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সদস্যদের। পরে তারা পৌঁছে সাপটিকে খাটের তল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি জঙ্গলে ছেড়ে দেন। ঢুকছিল চকির তলে অনেক আমি শুয়ে আছি, এই ঘরের সিঁড়ি দিয়া চোখের নিচে যায় ঢুকে আছে দাঁড়াইস। হ্যাঁ, দাঁড়াইস মোটামুটি 5-6 ফুট লম্বা। ভয় না পাইছি, তার জিনিস তো সবাই না ভয় পায়। পূর্ব ডাকুমারি কমলাই ব্রিজ, দীপক মজুমদার এই খাটের নিচে এই দিকে ঢুকতেছিল। আমি শুয়েছিলাম, ওঠার পরে দেখি পায়ে অল্পের জন্য পায়ে লাগছিল। তারপর ঘুরে দেখি যে সাপ খাটের নিচে ঢুকে পড়ছে। একটা সাপ ঢুকছিল ঘরের ভিতরে, রিপন মজুমদারের বাড়ি, একটা ঘরে চোখের তলে। এখন বার করতে পারে না, ভয় পায় সবাই, এর জন্য ফোন করা হচ্ছে, বার করতেছে, ধরার জন্য আসছিল। হাত ধরেছে, ধরে নিল। এটা তো দাঁড়ার সাপ বলে, আর মিনিমাম 8 হাত। ভালোই আতঙ্ক করতেছিল। ঘরের লোকজন যাওয়া বন্ধ করে দিয়েছে ভয়ের চোটে। এখন সবাই ভয় কাটে গেছে, সবাই বাড়িতে খাসতেছে। এটা পূর্ব ডাকুমারি কমলাই ব্রিজ। ফ্যান চলতেছে না। ভালো হবে সাপটা ভাগো না Sure.